বন্ধুরা, আমি আসছিলাম বড় উঠান সেই বৌদ্ধবিহারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে সব ভরাট করে ফেলছে, খনন কাজ বন্ধ, যার ধরুন আর করতে পারতেছি না। তো এখন আবার ওদিকে মিয়ার বাড়ির দিকে যাচ্ছি, জমিদার বাড়ির দিকে যাচ্ছি, দেখি কি করতে পারি, কিছু করতে পারি কিনা। আমার সাথে আছে আকাশ চৌধুরী। শুভ দিন বন্ধুরা, আমি আসছি বড় উঠান সেই শ্যামরাজার জমিদার বাড়ি, বিশ্বমরা জমিদার বাড়ি বড় উঠান। রাজা শ্যামরায় এখানে সেই ইয়েটা করেছিলেন। হ্যাঁ, আমি এখানে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, দুইজন। আপনাদের নামটা বলুন প্লিজ। আব্দুল হালিম সাহেব। আমার নাম হলো মোজাম্মেল হক। মোজাম্মেল হক। আব্দুল হালিম সাহেব আর মোজাম্মেল হক সাহেব আছে। তো ওনারা যতটুকু জানেন সে সম্পর্কে আমি বলতেছি আর কি। আপনারা বলুন। জমিদার বাড়ি, জমিদার বাড়ি না, আমি যতটুকু জানি বড় উঠান মিয়া এটা এখানে প্রথমে করেন শ্যামরাজার সময় আগে, 1666 খ্রিস্টাব্দে। মনোহর আলী সেন হিন্দুর ধর্মাবলম্বী আছে। এরপর নাকি ব্রিটিশে নাকি জানি না মুসলমান ওই তারা ব্যাগ কিছু এই দক্ষিণ জেলার যত কিছু জায়গা জমিন খাজনা পত্র যা কিছু শাসিত এই বংশ জমিদার বংশ। আচ্ছা আচ্ছা, এটারা প্রায় শতপুস্তান পুরনো জানি। বর্তমানে এই শের আলী খান এবং আনোয়ার হা আর এখন বর্তমানে তার তিনটে ছেলে। তিনটে ছেলের লোকের নাম হলি মাইজাবাবু, বরবাবু, আর হলি সাজ্জাদ খান মিঠু, আর নাম সানোয়ার আলী খান, আর নাম কি ন জানি, মানে বর্তমান বংশধর। বর্তমান বংশধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের ফিতে মারা গেছে, এতে বাঁচি নাই। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ জসিম সাহেব। আচ্ছা, তো আমি যতটুকু জানি তা আমি একটু বলতেছি। আমাকে একটু ক্যামেরাটা ধরো। এখানে বন্ধুরা আমি একটু যতটুকু আমি বই পুস্তকের মধ্যে পড়ছি, বিশেষ করে সবুজ বড়ুয়া, ডক্টর সবুজ বড়ুয়া তার বইতে লিখেছেন, বিভিন্ন পত্রপত্রিকা লিখেছেন। প্রথমে হলো ভদ্র দত্ত, তারপর আসছে ধনদত্ত, তারপর আছে কান্তিদেব রাজা হোসেন। কান্তিদেব ওনার মাতা হলো বিনুবর্তী, উনিও রাজ্য করেন। এগুলো হলো 900 খ্রিস্টাব্দে, 900। তারপর আছে একটা দেওর দিঘি আচ্ছা। তো আমি এখন আসছি বড় উঠান জমিদার উঠান মিয়া 1666 খ্রিস্টাব্দে রাজা শ্যামরায় পরে তারপর আসছেন বুজুর্গ উমেদ খা। এখানে আসছিলেন বুজুর্গ উমেদ খা, ছিলেন শাসনকর্তা, উনি এখানে আসেন। তারপরে ওই ব্রহ্মরাজা তনরহট 1059 সালে ওনারা মগদের থেকে বিতাড়িত হয়ে গেছেন। 1283 আছে, 1283 থেকে 1253 দামোদর একজন রাজা ছিলেন, উনি এখানে রাজত্ব করছেন। আবার 1338 থেকে 1300 পর্যন্ত মোবারক শাহ। আপনার মনে হয় এগুলো মোবারক শাহ তৈরি হবে। আচ্ছা, এই হলো মানে একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমি তো সবকিছু আপনার এই মসজিদটা তো অনেক পুরনো। এটা কত আপনার মনে আছে? 200-300 বছর। 200 বছর, 300 বছর নেই, 200-300 এইভাবে বোনা যায়।
দেখতে বোঝা যাচ্ছে তো এখন রিফারিং করে কি যাইলে আমি 12 পুরো না আমি তো দেখতে পাচ্ছি পুরানো, আমি সেই জন্য জিজ্ঞেস করতেছি পুরানো। কাঠামোগুলো হলো পুরানো, নির্মাণগুলো হলো গম্বুজটা পুরানো, বাকিগুলো এটা নতুন বছর, এটা করছে 5 বছর এটা না। আব্দুল হালিম সাহেব, আপনার নাম কি? জসিম সাহেব। জসিম সাহেবটা যেভাবে বলছে আমি সেটাও ইয়ে করতেছি। হ্যাঁ, তা আমি একটু বাড়ির ভিতরে দেখি, একটু দিকে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু বলতে পারবো ডাইরেক্ট দেবডি হইলো কান্দি দেবর দেওয়ারডি একটা ফ্যাক্টর ফার্ম নাই গ্যাস ফার্ম এই সুখসারি দি বলে বড় বহুত বড় এখন বড় বে এত শুরু হইব ইয়ার বে এত শুরু হ্যাঁ বর্তমানে এত শুরু। বন্ধুরা, আমি আছি এখন শ্যামরাজার বাড়ি। শ্যামরাজা, শ্যামরাজা ওনার বংশধররা এখানে পরস্পর আছেন। শিয়ালিকার বাড়ি বলতে হবে এখন শের আলী খাঁর বাড়ি নামে পরিচিত, শের আলী মিয়া। বড় উঠান মিয়া থেকে আস্তে আস্তে শের আলী মিয়াতে আসে বংশধর, শেষ বংশধরে আসে না। ইয়ার বাদ দুইটা হইছে। আচ্ছা, শের আলীর আরো আনোয়ার হাসান হরফরদি সাজ্জাদ আলী খান, সানোয়ার আলী খান তারা। আচ্ছা, শের আলী থেকে সানোয়ার আলী খান, সানোয়ার আলী খানের পরে শের আলী খান পরে আনোয়ার হাসান খান, আনোয়ার হোসেন খান, আনোয়ার হাসান খান হইলে সেই সানোয়ার আলী খান, সানোয়ার আলী খান। হ্যাঁ, তিন ভাই। আচ্ছা আচ্ছা দুই বোন। আচ্ছা, তাহলে এক ভাই বাঁচি আছে, না তিন ভাই বাঁচি আছে, তিনজনের বাঁচি আছে। এক ভাই লন্ডন, এক ভাই এক ভাই ইয়েতে আছেন না? মসজিদ। হ্যাঁ, ওইটাও পড়ছি, জানা আছে। হ্যাঁ, আচ্ছা, দেখি একটু। দুই মেয়ে। তাহলে ইটগুলা 2 মেয়ে না? হ্যাঁ। হ্যাঁ, ইটগুলা দেখা যাচ্ছে অনেক পুরানো, 500-600 বছরের হবে। সেই জমিদার বাড়ি, এখানে তখন মোগল শাসনকর্তা বুজুর্গ উমেদ খান এসেছিল। এই ইয়েতে শ্যামরায়ের একটা মেজবানের মতো হয়েছিল। তো বুর্জ উমেদ খানের জন্য গরুর মাংস রান্না করছিল। তো গরুর মাংস বলতে বুর্জ উমেদ খান বলতেছে যে তোমরা তো গরুর মাংস খাও, তো রান্না করছো কেমনে? আপনার জন্য। এখানে সেই পুরানো আমলের কারুকাজগুলো কিছু কিছু আছে, প্রায় ধ্বংসাস্পদ। এখানে দুইটা উপরের তলায় যাওয়ার জন্য 2 সাইডে 2টা সিঁড়ি আছে। আচ্ছা, বাবু ভান্ডারি। পিছনের বাড়িটা কার? এটা ওই তারা এখন বর্তমানে বসবাস। এখন যারা বংশধররা আছেন, শ্যামরায় বা বড় উঠান মিয়ার যে বংশপরম্পরায় ওদের বাড়ি। কারণ ওরা তো কেউ থাকেন না, ওনাদের মধ্যে 3জন বেঁচে আছেন, 3জনের মধ্যে 2জন থাকেন একজন কানাডা, একজন লন্ডনে, আরেকজন কুলসিতে থাকেন বলতেছেন আমাদের জসিম সাহেব। সেই পুরানো আমলের সেই দরজাগুলো, মানে ফটকগুলো আর কি। এখানে দোতলা যাওয়ার জন্য দুই পাশে 2টা সিঁড়ি আছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য। এখানে তো সব তো ওনাদের বংশধর। আপনার বাড়ি কোনটা? না, আপনাকে পাইছি, আমি খুব খুশি হয়েছি, ভালো লাগছে। বন্ধুরা, বড় উঠান মিয়ার সেই জমিদার বাড়ির পুরানো ঘর, মাটির ঘর,
এখন পাকা হয়ে গেছে। এই তো বাবা আন্ডারি ছিল, একটা বাবা আন্ডারি, এখানে সিঁড়ি, উনি দোতলায় ওঠার সিঁড়ি, ওইটা গোলা, ওইদিকে ওইটা গোলার ঘর। এটা হলো ডেরি, এটা হলো ডেইরি কাচারি, আমরা চিটাগাঙের ভাষায় এই সামর কাচারি বলি। কাচারি সবসময় বাড়ির থেকে আলাদা। ওই সামর গিয়ে আছে, এগুলো গাছ গুছারে গিয়ে নিবি। হ্যাঁ, সামর বাড়ি যেটা ভাঙছে এখন। তারপর সামনে যেগুলো ভেঙে গেছে সেই পুরানো আমলের কাঠগুলো এখনো রয়ে গেছে এখানে, নিদর্শন হিসেবে রেখে দিচ্ছে বোধহয়। কারণ ওনাদের বংশধর মিটু সাহেব আছেন, মিটু সাহেব বলছেন যে এখানে আমরা 16তম, মানে 17 বলছিল, 16-17তম ওনারা, তো বড় উঠান মিয়ার আর কি। এখানে বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে এখানে যে বৌদ্ধ বিহারটা ছিল, এখন আমি গেছিলাম ওখানে, কিন্তু ওখানে একটা মাটির চাপা আবার খনন করে কিছুটা মাটি দিয়ে দিছে, যেহেতু ওখানকার প্রত্নতত্ত্বগুলো চুরি হচ্ছে সেই জন্য মাটি দিয়ে দিছে। তো এটা হলো বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। আসলে এখন বিভিন্ন ঐতিহাসিক বলতেছে এটাই হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। অতীশ দীপাঙ্কর থেকে শুরু করে এরা সবাই এখানেই লেখাপড়া করতো। অতীশ দীপাঙ্কর তো সারা বিশ্ব পরিচিত। সুন্দর ফুল গাছ আছে। এই আবার এই লিচু গাছটা, এটা আমলের পুরন লিচু গাছ, বেল গাছ। এই লিচু গাছগুলো দেখতেছেন যে এগুলো প্রায় 150-200 বছরের কম না হয় লিচু গাছটা বয়স। 60টা আছে লিচু গাছ, 60টা লিচু গাছ আছে। এগুলো হলো প্রায় 150 বছরের কাছাকাছি আনুমানিক বলতেছি আর কি, নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছে না। ওই সামরটা এটা গোথাল ভাঙিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না তখনকার আমলে গরুর ঘর কোথাল, তারপর হলো ঘোড়ার ওই গোলাটা ছিল। হ্যাঁ, পুরানো আমলের ধানের গোলা। এখন আগের সেই ল্যাট্রিন বাড়ির, আগেকার সময়ে বাড়ির বাইরে থাকতো ল্যাট্রিনগুলো, টয়লেটগুলো থাকতো বাইরে স্যানিটেশনের জন্য, যাতে গন্ধগুলো বাড়ির ভিতরে না যায়। এখানে ছোট্ট একটা পুষ্করণীয় আছে। ওটা গড়। হ্যাঁ, এক সময় দেখা যেত মানুষ তো আর দেওয়াল তুলতে পারতো না, তখন কারা বেড় দিয়ে দিত, আমাদের চিটাগাঙ্গের ভাষায় গড় বলে। ওই বেড় দিয়ে দিত, বেড় দিয়ে যাতে চোর ডাকাত আসতে অসুবিধা হয়, একটা সুরক্ষা খনন করে রাখতো, যাতে চোর ডাকাতটা সহজে ভিতরে ঢুকতে না পারে। এখানে দেখতেছি সাঁকো আছে একটা, ওই পাশে বেশ কিছু ফসলের ক্ষেত। এটা চারিদিকে বেড় না, এটা শুদ্ধ ভাষায় বেড় বলে, আমরা চিটাগাংরা গড় বলি। হ্যাঁ, হই কে এটা তো পুরোনো লেট্রিন। ওটা হলো সুলগর। কোনটা? এটা রান্নাঘর না? এটা হলো পুরোর ঘর। আচ্ছা, কুড়ার ঘর, কুড়া ভিতরে গেলে না সমস্যা নেই। মানে এটা হলো সেই গৃহপালিত পশু পাখি, মানে বিশেষ করে হাঁস মুরগিগুলো এখানেই রাখা হতো। এটা হলো গোতাল সুলগর, আর এটা হলো রান্নাঘর। সেই পুরানো আমল থেকে আছে, মাটির উপরে সিমেন্টের এখন পলব দেওয়া হয়েছে। এখানে একটা পুষ্করণী আছে, ঘাটও আছে। চারিদিকে একেবারে বের, যাতে বাহিরের শত্রু বলেন, চোর ডাকাত বলেন, সবাই এখানে আসতে পারে। আপা কি রান্না করতেছেন? হ্যাঁ, আমরা তো খেতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ, আসবো।
আপনারা কি জমিদার বাড়ির অংশ? আচ্ছা আচ্ছা, দেখাশোনা করেন, দেখাশোনা করবে, কেয়ারটেকারের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করেন? উনি কি এখানে আছেন না বাইরে কাজ করে? আচ্ছা ওই মাছের বুড়ো থাকে তো। আচ্ছা 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 আচ্ছা, যা আছে ফিশিং বোটে আছেন। আমি আস্তে আস্তে এখান থেকে শেষ করে তারপর আমরা দেওর দিঘির কাছে যাব। দেওর দিঘিটা আর্কেড ডি পরে আর্কেড ডি, আইকেড ডি না? হ্যাঁ আর্কেড ডি, হ্যাঁ আইকেড ডিতে যাবো। এগুলো সবগুলো বড় উঠান মিয়ার সম্পত্তি। জমিদার বাড়ির সেই জমিদার বাড়ির মেইন ঘরে উঠার সিঁড়ি, সেই পুরানো আমলও এখনও রয়ে গেছে। ওনারা সংরক্ষণ করে রাখছেন যতটুকু পারছেন। এখানে একটা দেখতেছি সিঁড়ি, তারপরে ওইদিকে একটা আছে, ওইদিকেও একটা আছে। একটা এই ঘরটা কিন্তু ভেঙে গেছে, বিভিন্ন প্রাকৃতিক ভূমিকম্প বলেন আর কিছু ভেঙে গেছে। কারণ এটা ছিল সবচেয়ে বেশি পুরানো, প্রায় 800 বছর আগের। কারণ নবম শতাব্দীতে এখানে ভদ্র, তারপরে কালীদেবের রাজত্ব শুরু করেন। তারপরে আছেন বড় উঠান মিয়া, উনি মুসলিম হয়েছে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। এটা ওনাদের মসজিদটা খুব সুন্দর, পুরানো আমলের। চলবে বন্ধুরা, আমি এখন বড় উঠান মিয়া জমিদার বাড়ির সেই পারিবারিক মসজিদ, সেই 1666 দিকে এটা নির্মাণ করা হয়। এখন কারুকাজগুলো অনেক সুন্দর, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি কারুকাজগুলো। এখন কিছুটা মডিফিকেশন করা হয়েছে। এখানে তিনটা মেম্বার দেখা যাচ্ছে। তখনকার দিনে এইভাবেই করা হতো। এই ইয়েগুলো ছিল আলো জ্বালানো, মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হতো। এগুলো মোমবাতি দিয়ে আলোকিত করা হতো। তখনকার দিনে মানুষগুলো এভাবে দরজাগুলো ছোট, নিচু হয়ে ঢুকতো। এটা কি উড়ুগুজি নাকি না? আচ্ছা, আরো একটু ইয়ে ছিল, এখন একটু উপরে করছে যাতে বিভিন্ন সময়ে এটা সংস্কার করা হয়েছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি বড় উঠান জমিদার বাড়ির দেওর দিঘি। এই দেওর দিঘিটা হলো 88 খানি, মানে 3620 শতক। হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি আস্তে আস্তে, আপনারা আমার সাথে আসুন। এখানে একটা লাউয়ের ক্ষেত আছে, এইটাই দিঘি। ওই যে একটা মাজার দেখা যাচ্ছে, মাজারের ওখানে। আসসালামু আলাইকুম। আর ওনার হাতে সিদের বেলায় দিয়ে চাইলাম জি। না না না, আর ইউটিউব আছে, ইউটিউব, হ্যাঁ ইউটিউব ভিডিও করে দিই আর কি। মেয়েরা বাড়িতে গেলাম, তুলি ধরি সাই একটা দেখা ধরি সাই, যদি সরকারে ঘরে আর অসুবিধা আছে না তুলি জন্য রাস্তা, একটা রাস্তার অবস্থা খুব শোচনীয় হইয়ান পরিন্দু নওয়া করে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনার নাম মান কি? হ্যাঁ, মাহমুদুর রহমান খান। ওনারা কি মেয়ের গোষ্ঠীর নাম বেকর? আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। লয় খেত কি অনন না?
খুলে না কি আচ্ছা সাগাল আর বাড়ি রাউজান বই রে হ্যাঁ দক্ষিণে সামান্য দক্ষিণে হ্যাঁ 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 আচ্ছা 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 দেওর দিঘির পশ্চিম পাশে একটা পুকুর অনেক বড়, তাও একটা দিঘির মতো। তৎকালীন সময়ে পানীয় জলের জন্য জমিদাররা বা রাজারা এরকম বড় বড় দিঘি খনন করত পানির জন্য, পানীয় জলের জন্য। কারণ তখন তো আর টিউবওয়েল ছিল না, এখান থেকে পানি খাইতে হবে, ওখান থেকে সব কিছু। বন্ধুরা আমি এসেছি এখন দেওরের দিঘি। ওখানে অনেকগুলা বুনো হাঁস, এখন অতিথি পাখি বলা যায়। হ্যাঁ, অতিথি পাখি বলা যায়। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, ক্যামেরায় কতটুকু আসতেছে। অনেকগুলো হাঁস, কয়েক হাজার হবে হাঁস, এগুলো অতিথি পাখি। এইটা পুরা হলো 88 কানি। এক কানি সমান 40 শতক, 40 শতক হলে এখানে 3620 শতক। এই 3020 শতকের এই দিঘিটা, পুরা দিঘিটা তৎকালীন বড় উঠান মিয়া এটা খনন করেছিলেন পানীয় জলের জন্য। প্রথমে আসছিলেন ভদ্র, তারপর আসছেন ওনার নাতি কালীদেবে এখানে শাসনকর্তা নিযুক্ত হন। তারপর আসছে শ্যামরায় রাজার সময় বুজুর্গ উমেদ খান এখানে এসেছিলেন দাওয়াতে। এই যে জমিদারের শেষ বংশের একজন থাকেন কুলসিতে, চট্টগ্রাম শহরে, সাজ্জাদ আলী খান মিন্টু। তো ওনাকে তো পাইনি, ওনার নাম্বারটা নিয়েছি, যদি কোনো সময় সুযোগ পাই ওনার সাথে আলাপ করব। আমি চেষ্টা করব ওনার সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে এক্সপ্লোর করার জন্য। ওই পাশে একটা দেখা যাচ্ছে হসপিটাল, ওটা এই বড় উঠান মিয়ার জমিদারের জায়গার উপরে করা হয়েছে। দেখা যাচ্ছে কালো বক সচরাচর দেখা যায় না। হাত ছড়াও। দেওরের দিঘি রাজা শ্যামারায় এই দিঘি খনন করছে। 88 কানি, 3660 শতক। তারপর হাঁসগুলা ওইদিকে যাবে। বন্ধুরা দেখুন, বুনো হাঁস দেওরার দিঘিতে, আনোয়ারা বড় উঠান দেওরার দিঘিতে বুনো হাঁস। হ্যাঁ, অনেকগুলো বুনো হাঁস, দারুণ সুন্দর লাগতেছে। এই দৃশ্য দেখা দুর্লভ ব্যাপার। আর একটু কাছে গিয়ে দেখতে চাই, আপনারা আমার সাথে থাকুন। আমি যত কাছে যাচ্ছি ওরা আমার থেকে দূরে সরে যাচ্ছে বুনো হাঁসগুলা। তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি।
একটা দুর্লভ জিনিস আমার কাছে। আর একটু কাছে আসলাম, কালো বক উড়ে চলে গেল। দেখুন কত সুন্দর করে উঠতেছে। সবগুলো বুনো হাঁস, পাতি হাঁস, বুনো হাঁস, অতিথি পাখি আর কি। যেহেতু এখন শিকার করা হয় না। ওফ, দারুণ 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 সুন্দর। আমি কাছে আসছি আর ওরা উড়াল দিচ্ছে। বলেন। এখানে সুন্দর, যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, হাঁসগুলো আমার কাছাকাছি গেলে ওরা উড়াল দেয়। আর কিছু তো কি করব, এখন আস্তে আস্তে ফেরার রাস্তা ধরতেছি। ভালো থাকুন আপনারা, আমার ভিডিওতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেল আইকনে টিপ দিয়ে সরাসরি নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। অনরা করণ বলি তো আর হেক্টারি হ্যাঁ অনরা সামাজিক খাদ্য যোগানদাতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কি নাম অনর? হারুন। হারুন ইবে কি দিয়ে হয় দে? ইবে আরকেড দি হয়। আরকেড দি এন্ড তো আগে দেওয়ার দি আছিল। দেওয়ার দি হলি উন্দিরিবে। আচ্ছা, ওই ব্রিক ফুল হইছারি কা সামরি বলি দেওয়ার দি বলি আরকেড দি। আরকেড দি না? জি জি, বলি আরকেড। দেখো দেওয়ার দি তো একদম ছোট হয়ে গই না? ইগিন ফাটনে না গে না, ওই দেওয়ার দি বলে ছোট হয়ে গই একদম। ইবে বড়াই ফেলি দে রে মেজি, কারিগর করি দে, কারিগর গরি ফেলি দে রে বড়াই। ইউন গা বন্যাস ন? জি জি, বন্যাস না ডিয়ার ন। হ্যাঁ হ্যাঁ, তো না অতীতে পাখি আই দে রে। অতীতে পাখি আই দে, হাজার হাজার আই তো এটা। আচ্ছা আচ্ছা, না আমি কেন নজর তো হ্যান্দি ঢুকতে বহুত কষ্টই। কে আইলে বসতে পারছে অনেক কি তালাওয়ালা রাখতে তো কষ্টই। আই দেখ অনেক কিছু হইব হলো, অনেক কিছু না হইব না না। হিন্দি জানি বলে আসনা তো অনেক জানি হিন্দি ওই দিন উদি না গে ভিতরে গে গে না একবার হিন্দি অন রাস্তা না দেখ হিন্দি ওই ভারতে ঘুরে আইতেছেন তো মেডিকেল হিন্দি তো পরিষ্কার রাস্তা তো অনর। আচ্ছা আচ্ছা, সাই এখন মেডিকেল কে জায়গা হ্যাঁ হিন্দি এ দারুণ আছে, হলে ঢুকতে দিব অনর। আচ্ছা তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে দারুণ আছে মনে হইলে সাই না আমি এ আচ্ছা তো আসি কি গেল। সালাম আলাইকুম। বাদ তুমি লই পাচ্ছি আমরা এখন তো কর্ণফুলী উপজেলা ফুরি গিয়ে না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর সব আমরা আসছি আনোয়ারা কোরিয়ান ইপিজেটের সামনে। আস্তে আস্তে ভিতরের দিকে যাবো। এখানে একটা খ্রিস্টান পাড়া আছে, বৌদ্ধ বিহার আছে, বৌদ্ধ মন্দির আছে। ভিতরে আপনারা আমার সাথে আসুন। কোরিয়ান ইপিজেট। এটা হলো বরগাং বৌদ্ধ বিহার। এটা হলো চাকমাদের বৌদ্ধ মন্দির। ওইখানে আরেকটা মন্দির আছে, ওরা বলে যে এটা বড়ুয়া মন্দির, ওইটাতেও যাব। আসছিলাম এখানে দেওগাং সেই পুরানো নিদর্শন খোঁজার জন্য। দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি।